আজ চাঁদপুরের প্রকৃত অবস্থা ঠান্ডায় একেবারে চাঁদপুরের মানুষের অবস্থা জবুথবু অবস্থা। মানুষের কাজকামের একেবারে দীর্ঘতি হয়ে গেছে, কাজকাম ঠিকমতো করতে পারতেছে না, কারণ প্রচুর ঠান্ডা, হিমবাহ একেবারে ঠান্ডা বাতাসে আমার এই মুহূর্তে কান শরীর মনে হয় যে কাঁপতেছে, এমন ঠান্ডা, প্রচুর ঠান্ডা। চাঁদপুরের অবস্থা খুবই ভয়াবহ। যেহেতু আমি চাঁদপুরে আছি, চাঁদপুরের পরিবেশটা সম্পর্কে বলতে পারি। তবে সারা দেশের পরিস্থিতি এই বিরুদ্ধে যা খবর পাচ্ছি, ঠান্ডায় মানুষের অবস্থা খুবই খারাপ। ছিন্নমূল মানুষ, যাদের চাল নাই, যাদের ঘর নাই, যাদের থাকার জায়গা নাই, প্রকৃত পক্ষে তাদের অবস্থা খুবই ভয়াবহ। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা অর্থবান, বিত্তবান এবং ভালো অবস্থানে আছেন, তারা প্রত্যেকে তাদের যার যার সামর্থ্য অনুযায়ী এই গরিব মানুষদের কাছে এগিয়ে যান। চাঁদপুরের অবস্থা একটু বিশ্লেষণ করতে গেলে বলতে হয় যে চাঁদপুরের মানুষদের পাশাপাশি প্রাণীগুলো ভয়াবহ অবস্থায় আছে। দেখেন, এই ছাগলগুলো এই পুরোনো জামা কাপড় পরে আছে এবং চেষ্টা করতেছে তারা শীতকে প্রতিরোধ বা শীত থেকে বাঁচার জন্য। সো দেখতেই পাইতেছেন চাঁদপুরের অবস্থা কিন্তু একটু ভয়াবহ দিকে যাচ্ছে। ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তবে এই ঠান্ডায় দেখা যাচ্ছে যে এই শীতকালীন ফসল এবং সবজিগুলো উৎপাদন বৃদ্ধি পাইতেছে। শীতকালের যেই ফসলের উৎপাদনে সবজির উৎপাদন বৃদ্ধি পাইছে, ফলে সবজির দাম বর্তমানে কিছুটা কমে আসছে। এতেও মানুষের কিছুটা সুবিধা হচ্ছে। ভোগান্তিটা আসলে ছিন্নমূল মানুষদের, যারা খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ, অক্ষম হয়ে পড়তেছে ঠান্ডার কারণে। যদি বর্তমানের সিচুয়েশনে ডিসেম্বরে যদি এই অবস্থা হয়, তাহলে সামনে জানুয়ারিতে কি পরিস্থিতি হবে, এইটা যদি চিন্তা করে যারা বিত্তবান ব্যক্তি আছে, এরা যদি এই মানুষদের উপকারার্থে স্বার্থে বিভিন্ন সাংগঠনিকভাবে ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নেওয়া, এদের জন্য কিছু করার কোনো প্রচেষ্টা কেউ চালাইতে পারতো, তাইলে মনে হয় যে এর আগের বছরের যেই পরিস্থিতি হয়েছে, সবাইকে যেভাবে সম্মিলিতভাবে সাহায্য করা গেছে টাকা পয়সা এবং শীতবস্ত্র দানের মাধ্যমে, এই বছরও যদি এই উদ্যোগটা নেওয়া যায়, বিত্তবানরা নিতে পারে, তাহলে হয়তো এই ছিন্নমূল মানুষের কিছু উপকারে আসবে। তো ভিউয়ার্স, আজকের আলোচনা এই পর্যন্তই। শীতের আমেজ আসলে সবার কাছে যায় না, সবার ঘরে যায় না। শীতের পিঠা সবাই খেতে পারে না, কারো এই শীতটাই প্রবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সো সবাই সবার কাছে সাহায্যে হাত বাড়িয়ে দেন, সবাইকে সাহায্য করেন। বিশেষ করে আপনার ঘরে যেই মুরব্বীরা আছে, যে বুড়ো মানুষ আছে, তাদের যত্ন নেন, তাদের সেবা করেন। এই শীতে আপনার সাহায্য সহযোগিতা ওনাদের অনেক বেশি কামনা করে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।